একটা উট নবীর জামানায় পাগল হয়ে গেছে। যে পর্যন্ত পাগল হইলে অসুবিধা না গো, যেরকম অসুবিধা না। একটা মই যদি পাগল হয়ে যায়, একটা গরু যদি পাগল হয়ে যায়, একটা কুকুর যদি পাগল হয়ে যায়, ফকিরপাড়া এলাকার ভিতরে যদি একটা পাগলা কুত্তা আহে, যেরকম সারা ফকিরপাড়ার মানুষ টেনশন করবে না। এই যে মাকের সিজন আইতাছে, এখন তো বাঘ আওয়ার সময়। এখন আপনারা যদি কোন, আমি দোয়া করে দেই বাঘ আয়ে যাক, নাকি কন? না না, কারণ বাঘ এলে আমাদের জলসার অসুবিধা হয়, মানুষ জলসার ভিতরে থাকে না, আর মানুষের খুব টেনশন। গত বছর অনেক টেনশন গেছে আমার, যেরকম গেছে না নাই। এখন এই যে আমরা অত মানুষ এখানে আইছি, হঠাৎ করে যদি এক হযরতে বাঘ সাহেব এখানে উপস্থিত হয়ে যায়, যেরকম না বক্তা থাকবে না, এখানে তক্তা থাকবে, খালি ব্যান্ডেল পরে থাকবে। এই জন্য আল্লাহর কাছে আরজি জানাই, ইয়া রাব্বুল আলামিন, যে সমস্ত বস্তুর কারণে আমার ইবাদতের ভিতরে ডিফেক্ট হয়, সেই সমস্ত বস্তু আল্লাহ তুমি আমাদের কাছ থেকে দূরে রাখো। করোনার থেকে শুরু করে, ভাগ থেকে শুরু করে, উচ্ছেদ থেকে শুরু করে, বিপদ আপদ থেকে শুরু করে সবকিছু দূর হয়ে যাক। আমরা শান্তির পরিবেশ চাই, যাতে করে দিল খুললে মসজিদে আল্লাহু আকবার করে নামাজ পড়তে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। আখিরি জামানাতে আমার নবীজি বলেছেন, ইবাদত করতে গেলেও পয়সা লাগবে, নামাজ পড়তে গেলেও পয়সা লাগবে, পরহেজগার হইতে গেলেও পয়সা লাগবে, হাজী হইতে গেলেও পয়সা লাগবে, জলসা করতে গেলেও পয়সা লাগবে। আখিরি জামানাতে যে কোনো ইবাদত বন্দেগী, আল্লাহর কর্মকার্য করতে গেলে টাকা পয়সার দরকার হবে। আর মানুষ যদি অত্যন্ত গরিব হয়, মানুষের গরিবে মানুষের বেদিন পর্যন্ত বানায়, যেরকম বানায় না। এই জন্য আমি অনুরোধ করি, কেউ পয়সা খাবেন না, কেউ পয়সা খাবেন না। ছোট্ট মোটো ব্যবসা হইলেও করবেন। ছাগলের ব্যবসা থেকে, মুরগির ব্যবসা থেকে শুরু করে যে কোনো ব্যবসা বাণিজ্যের ভিতরে থাকুন। আমার নবী বলেছেন, আত্তাজিরুস সাদুক মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যারা সত্যবাদী ব্যবসায়ী, সত্য পথে ব্যবসা করে গেছে, মহান রব্বুল আলামিন তাদের হাসর নসর নবীদের সাথে করবে। জোরে কোন মারহাবা। তাদের হাসর নসর সিদ্দিকের সাথে করবে, তাদের হাসর নসর শহীদানের সাথে হইবে। কিন্তু বড় আফসোসের বিষয়, মানুষ ব্যবসা বাণিজ্য ভালোবাসে না, মানুষ ইন্টারেস্ট দিয়া, সুদ দিয়া বেশি ভালোবাসে। অনুরোধ করছি, মহান রব্বুল আলামিন নবীজির বিধান মতে চলার জন্য তৌফিক দান করুক। আমি কি ঘটনা বলতেছিলাম, নবীর জামানায় একটা উট পাগল হয়ে গেছে। এই উট পাগল হওয়ার কারণে মদিনার মানুষ থাকা টান হয়ে গেছে। উটের মালিক নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উটের জন্য মানুষ আমারে গাইল ফেরে শেষ করে লাইলো। কারণ ছাগল ছুটতে গেলে ছাগলের উপরে কোনো ক্লেম হয় না, কেস হয় না, সারা গাইল শুনুন লাগে কারা, যেরকম কারা। আরে ভাই ওয়াজ শেষ করতেছি, ঘাবড়াইছেন কে? একটা ছাগল ছুটতে যায়, কারো খেত খাইছে, গাইল শুনবো কারা? কারণ ছাগলের আক্কল নাই, এই জন্য ছাগলের নামাজ নাই, এই জন্য ছাগলের জলসা নাই, এই জন্য ছাগলের মাহফিল নাই। ছাগলের আক্কল নাই, এইটা খালি আলেম ওলামা না, মানুষেও বুঝে। মহান রব্বুল আলামিন তাগরে আকল দেয় নাই, জ্ঞান দেয় নাই। এই জন্য যদি ছাগলে, গরুয়ে, মহিষে কারো খেত খায় ফেলায়, জীবজন্তুর উপরে কেউ রাগ করে না, বেশি বেশি দুইটা বাড়ি দেয়, কিন্তু সারা গাইল শুনুন লাগে মালিক। সাহাবীও কইছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষে গাইল ফেরে আমার থুইতেছে না, কি করি? সাহাবায়ে কেরামেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বেসরারে সবই গাইল পাঠতেছে, কারণ উট পাগল হইছে, যে দিয়ে দৌড় দিয়ে যায়, মানুষ খেত খামাল থুয়ে, ব্যবসা বাণিজ্য থুয়ে ওখান থেকে দৌড় দিন লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু দয়া করে কিভাবে ব্যবস্থা করতেন। নবী বলছেন, পাগল উটটা আছে কোন জায়গায়, আমারে নিয়ে যাও। সাহাবার একটু সংকেত করছেন, হাইরে পাগল উট, নবীরে যদি বেয়াদবি করে আল্লাহ। নবী বলছেন, কোনো বেয়াদবির টেনশন নিও না, আমারে খালি নিয়ে যাও। সাহাবায়ে কেরাম, উটের মালিক নবী দু জাহানকে পাগল উটের কাছে নিয়ে গেছে। পাগল উটটা একটা বাগানের ভিতরে, বাগানের চারদিকে বেড়া, একটা দরওয়াজা। সাহাবী যখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাগানের ভিতরে পাগল উটটাকে আবদ্ধ করে রাখা হয়েছে, এখান থেকে বের হইলে মানুষের অনিষ্ট করে। ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো সংকেতে আছি, আপনাকেও যদি কোনো ধরনের অনিষ্ট করে, আপনাকে যদি কোনো ধরনের জখমি করে। নবী
দুজান বলছেন সাহাবীরা খালি খুইলা দেখো, বাদ বাকি জিম্মেদারি আমার উপরে ছাড়ো। দরওয়াজা খুলে দিছেন, পাগল উট কারোরে খাতির করে না। কিন্তু যখন দেখছে দুজাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন, পাগল উট এদিক সেদিক না দেখে নবীজির কদমে পড়া নবীকে সুম্মা খায় আর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করে দেন, কারণ আমি পাগল না হইলে আপনারে কষ্ট দিয়া সাহাবারা আমার কাছে আনতো না। নবী বলছেন, সাহাবীরা রে, উট আমাকে অভিযোগ দিয়েছে, উটেরে বলে তোমরা 3 বেলা ভালো করে খাওন দাও না, এই জন্য উট পাগল হয় নাই। উট ধরছে বঙ্গিমা, উট আমারে কইল 3 বেলা ভালো করে খাওন দাও না। এই হাদিসের দ্বারা জানা গেল যারা কামলারে ভালো করে খাওন দেয় না, গাই গরু পালছে, মোষ গরু পালছে, খালি দুধ খাওয়াটাই জানে, হাল বাওয়াটাই জানে, তাদের যত্ন করে না, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে এরা পেশ হবে আর বলবে আমার মালিকের বিচার লাগে। এই জন্য হাদিসে বলা হয়েছে কেউ যদি একটা পাখিও পালে 70 বার করে তার দানা পেশ করতে বলা হয়েছে। খাক চায় না খাক, খাক চায় না খাক। আপনি নিজের জীবজন্তু পালছেন, ছাগল বকরি পালছেন, তা করে খবর রাখেন না, খালি তা করে দুধটাই ভালো লাগে, তা করে যত্ন নেন। আমার নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে সবকিছুরই বিচার করা হবে। জানা হোক, আমার অনেক নিয়ত ছিল যে আজকে আপনাদের সঙ্গে অনেক লম্বা আওয়াজ করব, কিন্তু আগেই সময়টা শেষ হয়ে গেছে। আমি এই পর্যন্তই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর বিদায় নেওয়ার আগে আগে যেহেতু মসজিদ সম্পর্কিত আজকের এই জলসাটা, গতিকে আমি এই মসজিদের উপরে একটা নাতে রসুল, মনকবত বললেও চলে, আপনাদের সঙ্গে আমি পেশ করবো ইনশাআল্লাহ, যদি আপনারা শুনেন 2 মিনিটের ব্যাপারে। সবাই যেরকম মারহাবা, আরো যেরকম মারহাবা। জানা হোক, আপনাদের দিল দিমাগ এখন পর্যন্ত তরতাজা আছে ইনশাআল্লাহ। এটা ইসলামের জন্য একটা ভালো সংকেত। মসজিদকে আদর করবেন, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ কাল কিয়ামতের দিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। যখন সুবহানাল্লাহ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। যারা নাকি আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, তারাই সেন মসজিদ বানায়। এই জন্য এই মসজিদে একটা ইট হইলো লাগাবেন। যেদিন এই মসজিদের সামনে দিয়ে আপনার আমার জানাজা যাবে, কেউ না কান্দুক, মসজিদের ইট আপনার জন্য জার জার হয়ে কান্দিবে, মসজিদের সিমেন্ট আপনার জন্য জার জার হয়ে কান্দিবে, মসজিদের রড আপনার জন্য জার জার হয়ে কান্দিবে, আর মসজিদের কান্দনে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। একবার জোরে কোন মারহাবা। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন দূরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। সবাই যেরকম আমিন। মসজিদের আশেপাশে আমাদের কবর হওয়াটা আমরা চাই না নাই? যেরকম চাই না নাই? এখন শোনেন, কবি নজরুল ইসলাম বলেন, আমারে গোরের পাশ দিয়া ভাই নামাজিরা যাবে, পবিত্র সে পায়ের ধ্বনি বান্দা শুনতে পাবে, গোরাজাব থেকে এই গুনাহগার, গোরাজাব থেকে এই গুনাহগার পাইবে রিহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। সবাই যেরকম আমিন।